হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই মিলে এখন সবজি চাষের জন্য চেষ্টা করতেছি। আমার এক ভাই বিরাট এক প্রজেক্ট হাতে নিছে। কয়েক একর আলু উৎপাদনের জন্য লক্ষ্যমাত্রা নিয়ে ব্যবসা শুরু করছে মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রতিদিনের খাদ্য তালিকায় আলু একটি প্রয়োজনীয় সবজি। যদিও এটাকে সবজি পুরোপুরি বলা যায় না, তবে আলু আমাদের নিত্য প্রয়োজনীয় যে অনেক উপকারে প্রতিদিনে ব্যবহার হয়। তো প্রতি ফ্যামিলিতেই আলু ছাড়া কোনো সবজি তো কল্পনাই করা যায় না। যাই হোক, আলুতে অনেক পুষ্টিগুণ রয়েছে, প্রচুর পুষ্টিগুণ রয়েছে যা আমাদের শরীরের জন্য উপকার। এবং বর্তমানে আলুর যে ব্যাপক দাম বৃদ্ধি হইতেছে, তো এটা আমাদেরকে আরও মানে কল্পনার বাহিরে চলে গেছে দাম। এত বৃদ্ধি! এখন আমি আজকে আলু কিনছি ৭৫ টাকা, কেউ নাকি ৮০ টাকাও কিনছে। পুরান আলুটা যেটা, নতুন আলুর দাম ১২০-১৩০ টাকা কেজি। তো বাধ্য হয়ে শফিকুল শুরু করছে আমাদের গ্রামের চাহিদারও যদি এটা হয়, নিবারণ হয়, গ্রামের মধ্যে যে চাহিদাটা আছে এটা যদি অল্প কিছু যদি পূরণ করা যায়, তাতেই আমাদের এই উদ্যোগটা সফল হবে আশা করি। তো আলুতে প্রচুর ভিটামিন আছে, আমরা সবাই জানি। আলুতে রয়েছে প্রচুর আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, যা আমাদের হাড় গঠনে সহায়তা করে, এটা আমরা সবাই জানি। তো দিদার ভাই আছে এখানে। দিদার ভাই প্রচুর একটা অ্যাক্টিভ লোক, উনি বিজনেসম্যান, উনি একটা ব্যবসা করে। তো এখানে আরও লোক আছে আমাদের গ্রামের দু একজন, ওরা আমার কাজে সহায়তা করে প্রায় সময়। শফিকুল প্রচুর প্রচুর পরিশ্রমী একটা ছেলে, অনেক কিছু সে চেষ্টা করতেছে। তো আশা করি এবার সে এর আগের পূর্বে ও মোটামুটি ভালো আলু হয়েছে। ও মুন্সিগঞ্জ থেকে আলু বীজ আনা হয়েছে। আলুগুলো খুবই ভালো এবং স্বাস্থ্যবান। আর আমরা জানি যে আলুতে প্রচুর পরিমাণ ফসফরাস আছে, যা স্কিন পরিষ্কার করতে সতেজ করে এবং স্কিনের কালো দাগ পূরণ করে। আপনারা সবাই জানেন এখন বর্তমানে অনেকে আলু ব্লেন্ডার করে মুখের মধ্যে রূপচর্চার মধ্যে ব্যবহার হয়, কারণ এটা হলো ফসফরাসের কারণে এই কালো দাগগুলো চলে যায়। তো যাদের ডায়াবেটিস আছে এবং ওজন অনেক বেশি, ওদের আলুটা পরিমাণ মতো খাইতে হবে। ডাক্তার আর আলুতে আছে B6 ভিটামিন, শর্করা, ফাইবার, যা পরিপাকতন্ত্র হজমে সহায়তা করে, আমাদের প্রচুর পরিমাণে হজমে সহায়তা করে, পাকস্থলী পরিষ্কার করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, আমরা জানি। তো আলু আমাদের প্রচুর উপকারী একটা জিনিস, আমাদের শরীরের জন্য প্রচুর এটা সুবিধা। এতে প্রচুর ফাইবার আছে, মিনারেল, ভিটামিন, যা আমাদের রোগ প্রতিরোধে সহায়তা করে এবং আমাদের শরীরে শক্তি উৎপাদন করে এবং শরীর সুস্থ রাখে। আলুতে অনেক মানুষে মনে করে আলুতে কার্বোহাইড্রেট আছে, এই কারণে অনেক আলু খাওয়া কমাই দিচ্ছে, কিন্তু না, আলু পরিমাণ মতো আমাদের শরীরে অনেক ভালো কাজ করে। কিন্তু বিজ্ঞান তা মানতে নারাজ যে আলু কার্বোহাইড্রেটের কারণে আলু খাওয়া কমাই দেওয়া, এটা বিজ্ঞান মানতে নারাজ। দেখ, আলু আমাদের দেহের ভারসাম্য, পটাশিয়াম, ক্যালসিয়াম আছে, যা আমাদের শরীরে শক্তি করতে সহায়তা করে, শরীর নিয়ন্ত্রণ করে। তো আমাদের সোনারগাঁ থানায় জামপুর ইউনিয়নের মধ্যে এই প্রজেক্টটা দেখতে যদি কারো দেখতে হয় বা ভিজিট করতে হয়, তাহলে আসতে হবে বাংলা তাজমহল, নারায়ণগঞ্জ, সোনারগাঁ। এখানে আসলেই হয়ে যাবে। আর আমাদের ওই দুই পাশে দুইটা গ্রাম, একটা হলো আমাদের সোনারগাঁ এর মধ্যে পড়ছে আমাদের গ্রাম, আর পাশে অপোজিট সাইডে একটা গ্রাম দেখা যাইতেছে, ওইটা হলো রূপগঞ্জের মধ্যে পড়ছে। ঠিক আছে? তো যাই হোক, আমাদের মাটিগুলো খুবই উর্বর, প্রচুর উর্বর। তো দিদার ভাই আজকে অনেক কাজ করছে, অনেক, সারাদিনই কাজ করছে। তো আমি তো আর কাজ করিলাম না, আমি যতটুকু পারলাম একটু নিয়ে বাইরে একটু হেল্প করলাম, কারণ আমরা তো এই আলু কিছু খামো। তো এই আলুগুলো খুবই সুস্বাদু, খুবই ভালো এবং খুবই ভালো। এটা মুন্সিগঞ্জ থেকে আলুটা আনা হয়েছে। সে প্রায় অনেকগুলো জমি এখানে চাষ করছে। শফিকুল অনেকগুলা জমি চাষ করছে, সে একজন সফল ব্যবসায়ী। তার আরও অনেক কিছু আছে, তোর হাঁসের ফার্ম আছে, তারপরে সবজির বাগান আছে, তারপরে আরও অনেক কিছুই আছে। সে প্রচুর সবজি বিক্রি করে, শফিকুল ইসলাম। তো ওর ব্যবসা মোটামুটি খুব ভালোই চলতেছে। ও নিজে উদ্যোক্তা। আসলে অনেক মানুষ এই ব্যবসায় পুঁজি খাটায় ব্যবসা করে, আর ও পুঁজি খাটায় না, ওর মেধাটাকে খাটায়।
ওর মেধা খাটাইয়া আজকে ব্যবসা করে সে প্রচুর স্বাবলম্বী হয়ে গেছে। সে চাকরি করতো আগে, এখন সে চাকরি টাকরি সব বাদ, সে এখন ফসলের প্রতি জোর দিছে, যা আমাদের প্রচুর আমাদের দেশের জন্য এবং আমাদের সবার জন্য সে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা সে জীবিকা নির্বাহ করে সাধারণত ব্যবসা বাণিজ্য, ওর ব্যবসা আরও কয়েক প্রকার ব্যবসা আছে। ও যাই হোক, হালাল ব্যবসা তো হালালই, হালালভাবে ও ব্যবসা করে, সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমাদের গ্রামে আরও মানুষ যেন এই কাজে উদ্বুদ্ধ হয়ে এই ফসলি করে ফসল চাষে উদ্বুদ্ধ হয়। তো এই আলু মানে এই রোপণ করার সিস্টেম হলো, এক হাতের পরিমাণ জায়গার মধ্যে 3টা বীজ রোপণ করতে হবে এবং 2 পাশ দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। হ্যাঁ, এটা যারা দেখছেন আলু লাগায় বা করে, আমি খুব মাইপে মাইপে এগুলো পরিমাপ করে লাগাইতে হয়েছে, এগুলো যে এইভাবে রোপণ করতে হয়। দিদার ভাই মোটামুটি উনি মুন্সিগঞ্জ ওই সবগুলা দেশ ভ্রমণ করছে, তো ওই আলুর উপর বিশেষজ্ঞ উনি। তো শফিকুলও অন্যান্য দেশের মধ্যে অনেক জায়গায় গেছে, যাই এগুলো দেখছে কীভাবে করা যায়। আর সে প্রশিক্ষণ নিচ্ছে আমাদের যুব উন্নয়ন থেকে, সোনারগাঁ থেকে ও প্রশিক্ষণ নিচ্ছে। ও প্রশিক্ষণ নিয়ে মোটামুটি খুব ভালো আগায় গেছে। ও মাছ চাষ করে, শফিকুল মাছ চাষে খুব উদ্যোক্তা সফল। তো আমাদের প্রতিটা গ্রামে এরকম মানে দরকার, হ্যাঁ, যে নিজের গ্রামের চাহিদা বা আমাদের নিজের ফ্যামিলি, প্রথমত আমাদের দেখতে হবে আমাদের ফ্যামিলির চাহিদা, আমাদের ফ্যামিলির চাহিদাটা মিটাই দইব। তারপরে যদি পারা যায় আমাদের মহল্লার চাহিদাটা যদি কিছুটা হলেও পরিমাণ নিবারণ করা যায়, তাহলে আমাদের মানে নিজের স্বাবলম্বী হইলাম, মানুষকে একটু নিয়ে ভালো অথেন্টিক মানে মানুষ জিনিস খাইলাম। আর এই জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে কেন, সে প্রাকৃতিক জিনিস, খুবই ভালো। এখানে আমাদের কাছে মৃদুল আছে, ফাইজুল হক ভাই আছে। ফাইজুল হক ভাই অনেক এক্সপার্ট এই কাজে। আর প্রচুর রোদ্রের মধ্যে লাগাইতেছি। আর ভিডিওটা হয়তো কিছুদিন আগের, কিন্তু এখন বর্তমানে আলুগুলা মানে গাছ হয়ে গেছে, এখন পানি দিতে হবে। হ্যাঁ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এবং আমাদের কাছ থেকে এসে কাজ শিখে যাতে আরও অনেক মানুষ উদ্বুদ্ধ হয় এবং নিজের ফলানো সবজি যদি কেউ করতে হয় মানে খাওয়া যায়।